কামালউদ্দিন সাহেব। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন উপজেলা মৎস্যজীবী দলের সম্মানিত সেক্রেটারি জনাব নাইকুল সূত্র সাহেব। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জনাব জালালউদ্দিন জালাল সাহেব। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন ধর্মপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব নাজিমউদ্দিন নাজিম ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ৩ নং নারায়ণহাট ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম চৌধুরী সাহেব। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ৬ নং পাঁচজন ইউনিয়নের বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জসিমউদ্দিন সাহেব। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন উপজেলা কাফি দলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহিদউদ্দিন। আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছেন নাজিরহাট পৌরসভা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শাহনওয়াজ সিদ্ধু ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন পৌরসভা বিএনপির সম্মানিত নেতা জনাব আসরউদ্দিন সাহেব। আমাদের মাঝে আরো নাম জানা অজানা অনেক নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন। হয়তো সবার নাম নেওয়া সম্ভব হচ্ছে না, আপনারা এটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাই আমি আমাদের আর বিচলিত না করে আমরা আমাদের সবার কাজ আরম্ভ করতে যাচ্ছি। নেতৃবৃন্দ আজকে আমাদের ফরিদপুর উপজেলা শ্রমিক দলের মহান মে দিবস উদযাপন উপলক্ষে এই সভার সভাপতিত্ব করবেন ফরিদপুর উপজেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব নুরুল আলম মেম্বার সাহেব। আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছে ফরিদপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সম্মানিত আহ্বায়ক সম্মানিত সদস্য সচিব জনাব জালালউদ্দিন মুন্না ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে উপজেলা ছাত্র দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব সরল রানা সাহেব। এই উপস্থিতি এইভাবে আমরা যদি সবার নাম বলতে যাই আসলে অনেকের নাম বলতে হবে। তাই আমি আর দীর্ঘায়িত না করে আমি চাচ্ছি যে আমাদের মূল বক্তব্যে আমরা যেন অনুষ্ঠানের কাজ শুরু করে দিতে পারি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানের কার্যক্রম আরম্ভ করতে যাচ্ছি। কিন্তু সংক্ষেপে হইতে হইলে তারা কোরআন তলাম তারপর আর শ্রমিক তলাম নাকি তারপর তৃতীয় আজকের আমাদের এই অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য আমি আহ্বান করছি ১৪ নং নানুপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব হামিদুল্লাহ ভাইকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি أعوذ بالله من الشيطان الرجيم
الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم প্রিয় উপস্থিতি, আমরা জানি মহান মে দিবস। এই মহান মে দিবসের প্রতিপাদ্য বিষয় অবশ্যই আমাদেরকে জানতে হবে, কেন এই দিনটি আমরা পালন করি এবং এই আন্তর্জাতিক ভাবে এই দিনটি পালিত হয়। এই দিনটির প্রতিপাদ্য বিষয় যতটুকু সম্ভব তুলে ধরে বক্তব্য দেবেন আমাদের উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ বেলালুদ্দিন। আজকের মহান শ্রমিক সমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সংগ্রামী সাথী বন্ধুবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 114তম মহান মে দিবস 2025, 140তম মহান মে দিবস 2025 1883 সালে এদিনকার শিকাগো শহরে বর্তমান অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে শ্রমিক শ্রেণী ঐক্যমতবাদের আন্দোলনে দাঁড়িয়ে পড়ে রাষ্ট্রের সর্বশক্তি প্রয়োগ করে ঐক্যবদ্ধ শ্রমিক শ্রেণীকে রুখতে পারেনি। শত শত শ্রমিক আহত ও নিহতের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর দাবি মেনে নিতে হয়। শ্রম আইন শ্রমনীতি চালু করে সরকার শ্রমিক শ্রেণীকে বিভিন্ন মেধাবীতে মঞ্জুরি নির্ধারণ করে শ্রমিক শ্রেণীর অধিকার আদায় প্রতিবাদিত কৃষক উৎপাদন থেকে শ্রমিক শ্রেণী মুক্তি পায়। কারণ ধারাবাহিকতায় আজ আমরা 46তম মহান মে দিবস পালন করতে যাচ্ছি। শ্রমিকদের বিভিন্ন দাবি আদায় এবং উৎপাদন নীতি রাষ্ট্রকে স্বাবলম্বী করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1959 সালের 3 মে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠা করেন। 1959 সালে 3 মে থেকে প্রতি বছরের নিয়ে 140তম মহান মে দিবসের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করে এই দেশের সকল অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে সুচ্চার আন্দোলন গড়ে তুলতে হবে। দেশকে উৎপাদনশীল রাষ্ট্র পরিণত করতে শ্রমিক শ্রেণীর অধিকার বাস্তবায়নে করতে আগামী দিনে শ্রমিক শ্রেণীর হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সুসংগঠিত হয়ে দলকে দেশকে এগিয়ে দেবে। আগামী ঘোরার বাংলা নির্মাণে ভূমিকা অপরিহার্য। তাই শ্রমিক দল সকল ক্ষেত্রে শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। শহীদ জিয়ার আদর্শ শ্রমিক দলকে সামনের দিকে সময়ের অনুযায়ী সেটে দিতে বদ্ধপরিকর। শহীদ জিয়া আমার হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেন্দ্র আহ্বান করে প্রমাণ জিন্দাবাদ, জিয়াকে আসবে বাংলাদেশ জিন্দাবাদ, হায়দ্রাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল শ্রমিক শ্রেণীর প্রধান কথা। Thank you.
উপস্থিতি আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ফটিকছড়ি উপজেলা বিএনপির অন্যতম প্রভাবশালী সদস্য আমাদের সবার প্রিয় যারা শওকতুল্লাহ চৌধুরী ভাইকে মঞ্চে এসে ওনার আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। এই উপস্থিতি আমাদের অত্যন্ত আস্থাভাজন এবং অত্যন্ত পরিশ্রমী ইউনিয়ন সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের সবার প্রিয় ছোট ভাই জনাব শওকতকে আমার উপজেলা সমিতির পক্ষ থেকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রিয় উপস্থিতি, এখন আমরা আমাদের বক্তব্যের পর্বে চলে যাব। আমি হয়তো সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া যাবে না, মোট যারা দুই একজন বক্তব্য দেবে আপনারা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো আমরা এতটুকু করতে পারবো, আমাদের কিছু অঙ্গ সহযোগী সংগঠন আছে, এইসব অঙ্গ সহযোগী সংগঠন আমরা বক্তব্য হয়তো একজনকে সুযোগ দেবো। প্রিয় উপস্থিতি, আমি এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ফটিকছড়ি উপজেলা মৎস্যজীবী দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নাসির শিকদার ভাইকে বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সংক্ষেপে করতে প্রিয় উপস্থিতি, আপনারা যারা বক্তব্য দেবেন আপনারা জানেন আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, তাই আমি অনুরোধ করবো বক্তব্য দেওয়ার সময় একটি জিনিস নজর রাখবেন যাতে বক্তব্যটা 1 দিনের মধ্যেই শুভেচ্ছা বক্তব্য দিয়ে শেষ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আমি একজন শ্রমিক হিসাবে পরিচয় দিতে আমি নিজেকে গর্ববোধ করি। লিখেছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সম্মানিত উপস্থিতি, আজকে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে ফটিকছড়ি শাখা শ্রমিক দলের উদ্যোগে আজকের সম্মানিত সভাপতি জনাব নুরুল আলম সাহেব, আজকে সম্মানিত প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা মাটির মানুষের পরম বন্ধু জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব, উপস্থিত ফটিকছড়ি উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আন্তর্জাতিক মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে ফটিকছড়ি উপজেলা মে দিবসের উদযাপন সভা থেকে আমি বিশ্বের মেহনতি শ্রমজীবী মানুষের সফলতা কামনা করছি এবং সাথে সাথে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে অগ্রণী ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। একজন মানুষ সৎ এবং সততার জন্য সততার সাথে জীবন জীবিকা নির্বাহের জন্য এক নম্বর পন্থা হচ্ছে শ্রম এবং তার কাম। আজকে আমি মহান মে দিবসের উপলক্ষে পৃথিবীর সকল শ্রমজীবী পেশাজীবী মানুষকে আমি নিবিড় শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক দল ফটিকছড়ি উপজেলা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আগামী রাষ্ট্রনায়ক
তারুণ্যের অহংকার এই কথাই তো ভুল। ঠিক আছে, গতিটা মাইক্রোবৃদ্ধি প্রিয় উপস্থিতি, আমি বিনীতভাবে একটি জিনিস সবার স্মরণ করে দিতে চাই। আপনারা যারা বক্তব্য দেবেন আমাদের মেহমান মতো, আপনারা সময়ের প্রতি অত্যন্ত নজর দেবেন। আপনারা 2 মিনিটের মধ্যেই আপনাদের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। যেহেতু এই অনুষ্ঠানটি সরকার করার সময় লাগবে, এর অনুষ্ঠানের পরে আমাদের রেডিও আছে, তাই আমরা চাচ্ছি অতি তাড়াতাড়ি আমাদের যেন এই সমাজ আরম্ভ করে শেষ করে যেন আমরা রেডিওতে অংশগ্রহণ করতে পারি। তাই আমি যত আহ্বান করবো, আপনারা কোনো অবস্থাতেই 2 মিনিটের অধিক বক্তব্য দেবেন না। আপনারা শুধুমাত্র আমাদের আজকে সবার সম্বোধন করবেন, আজকে সবার সভাপতি এবং আজকে সবার প্রধান অতিথি ছাড়া আর কারো না আপনারা নেওয়ার প্রয়োজনে প্রিয় নেতৃবৃন্দ বলবেন। এইটুকু আহ্বান হলো আপনাদের। আমি এই মুহূর্তে বক্তব্য প্রদান নাম বলার দরকার নেই, সভাপতি ও উপস্থিত নেতৃবৃন্দ। প্রিয় উপস্থিতি, আমি এই মুহূর্তে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সম্মানিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রঞ্জন আলী ভাইকে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, উনি হয়তো বাইরে আছেন। আমি এই মুহূর্তে বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মাঝিহাট পৌরসভা অঞ্চলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ ভাইকে বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, আমাদের নাজিরহাট পৌরসভা সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হারুন বাবু অসুস্থ, তাই উনি বক্তব্য প্রদান করতে পারছেন না। আমি এই মুহূর্তে বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফটিকছড়ি উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব বেলালউদ্দিন মুন্না ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বাংলাদেশ শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকে সমাবেশের যে আয়োজন, আমি বাংলাদেশ জাতীয় ছাত্রদল ফটিকছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রাম শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আজকে মঞ্চবর্তী সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং তারা আগত শ্রমিক দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, সভাপতি সংগ্রহের নেতৃবৃন্দ, সবাইকে আমি বাংলাদেশ জাতীয় ছাত্রদল ফটিকছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রাম শুভেচ্ছা জানাচ্ছি। এই উপস্থিতি, যেহেতু শ্রমিক দলের প্রোগ্রাম, আমি শুধু শুভেচ্ছা বার্তা দিয়ে শেষ করবো। আমার ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে সভাপতি সংগ্রামী শুভেচ্ছা রইল এবং আমার পার্টি সময়টুকু আমার নেতা উৎসর্গ করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমি এই মুহূর্তে বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ফটিকছড়ি পৌরসভা শ্রমিক দলের সভাপতি বন্ধুবর জনাব জামাল উদ্দিন ভাইকে সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দলের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমার নেতা কর্নেল আজিমুল্লাহ ভাই ভাইকে এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বিরাট পৌরসভার সভাপতি দায়িত্ব শ্রমিক দলের সভাপতি হিসাবে পালন করছি এবং এই উপজেলা শ্রমিক দলের সভাপতি নোয়ার আলম ভাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
এই অবস্থাতে আমি এই মুহূর্তে বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সম্মানিত যুব সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নুরুল আলম ভাইকে বক্তব্য প্রদান করার জন্য আমি নুরুল আলম ভাইকে বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। এই অবস্থাতে আমাদের এই বক্তা হয়তো বক্তব্য প্রদান করবেন না, আমি এই মুক্ত বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সমিতির হাট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কামাল উদ্দিন ভাইকে বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির আজ মহান মে দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে আয়োজিত শ্রমিক সমাবেশে সম্মানিত সভাপতি এবং উপস্থিত মঞ্চবরিষ্ঠ ফটিকছড়ি গণমানুষের নেতা কর্নেল আজিমুল্লাহ পাহাড় ভাই এবং উপস্থিত মঞ্চে বরিষ্ঠ সকল নেতৃবৃন্দ, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আজকে আসলে আমাদের যে দিবসটি পালিত হচ্ছে সারা বাংলাদেশ নয়, শুধু আন্তর্জাতিকভাবে এই দিবসটি পালিত হয়। আমার একটি মেসেজ হচ্ছে আমাদের যারা ফটিকছড়ি উপজেলায় শ্রমিক দলের যারা নেতৃত্ব দিচ্ছেন, আমার ফটিকছড়ি বিশেষ করে প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে যারা শ্রমজীবী রয়েছেন, সকলের পাশে থাকার জন্য আমি বিনীত আহ্বান করছি। বিশেষ করে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে রাহাল রাজা হিসেবে সারা বাংলাদেশের মানুষ নয়, সারা পৃথিবীতে তার একটা পরিচিত রয়েছে। আমরা আমাদের নেতা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে মানুষের মধ্যে তুলে ধরার জন্য আমরা সর্বোচ্চ শ্রমিক দলের ভূমিকা রাখার জন্য আমি বিনীত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই অবস্থাতে আমি এই মুহূর্তে বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের 18 নং ধর্মপুর ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক, সম্মানিত সভাপতি, অত্যন্ত পরিশ্রমী আমাদের শ্রমিক দলের নেতা জনাব মোহাম্মদ আব্দুল হক ভাইকে বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সদ্য, আমাদের নেতা, সদ্য মানে আমাদের প্রাণপ্রিয় নেতা কর্নেল আজিমুদ্দিন পাহাড় ভাই। আমাদের মঞ্চে উপস্থিত আছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের আমাদের উপজেলা সভাপতি, আমার সদ্য প্রিয় আমার নানা নুরু ভাই। আমাদের মঞ্চে উপস্থিত আছেন, বলতে গেলে সমস্ত কম দিছে, অভ্যাস বলতে পারছি না, সবাই আমাদের নেতৃবৃন্দ, সবাই আমাদের সম্মানে দেখছে, সবাই মঞ্চে যারা আছে আমাদের নেতা, সবাই না, আপনারা এখানে যারা আছেন সবাই আমাদের নেতা। আমি অতিরিক্ত গর্বিত আজকে শ্রমিক দল নিয়ে ফটিকছড়ির বুকের উপর, শুধু শ্রমিক দল নয়, জাতীয়তাবাদী দলের গর্ব। এটা হলো একটা জাতীয়তাবাদী দলের গর্ব। শ্রমিক দলের অঙ্গ সংগঠন, বিএনপির অঙ্গ সংগঠন, সবাইকে আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে সালাম, আসসালামু আলাইকুম। আমি আর বেশি কথা আজকে বলার সুযোগ নাই, এটা নিয়ে আমি বিদায় নিলাম। এই অবস্থাতে আমি এই মুহূর্তে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের 11 নং সুবাবের ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইয়াসিন প্রবন্ধু।
বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে আজকের এই শ্রমিক সমাবেশে উপস্থিত ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমাদের নেতা, আমাদের অহংকার জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, এবং আরো উপস্থিত আছেন উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জহির আজম চৌধুরী ভাই, এবং আরো উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলার বাংলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন সাহেব সহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত প্রভাবশালী সদস্য জনাব শফাতুল্লাহ চৌধুরী ভাই, আরো উপস্থিত আছেন সবাই নাম বলা সম্ভব নয়, সংক্ষিপ্তভাবে বলার জন্য কথা দিয়েছিল, সেই জন্য আর কারো নাম বলতেছি না। এখানে ফটিকছড়ি থেকে আগত প্রত্যেকটি ইউনিয়ন থেকে আগত সকল শ্রমিক দলের সবাই এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সবাইকে, বিএনপির সহ সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিশ্ব শ্রমিক দিবসের উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা বলতে চাই, বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে আমরা এই শ্রমিক দিবসকে আসলে 8 ঘন্টা মজুরির উদ্দেশ্যে এই শ্রমিক দিবসের মূল উদ্দেশ্য। এক সময় অনেক 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা শ্রম দিতে হয়েছিল, সেই জন্য 8 ঘন্টা শ্রমের উদ্দেশ্যে এই বিশ্ব শ্রমিক দিবস পালিত হয়। আমরা মালিক শ্রমিক ভাই ভাই হয়ে আমরা শ্রমকে 8 ঘন্টায় রূপান্তরিত করতে এবং শ্রমজীবী মানুষকে সম্মানের সহিত মানুষের অন্তরে ধারণ করার জন্য সেই বক্তব্য রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ইয়াসিন প্রকল্পে। এই মুহূর্তে আমি বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ফটিকছড়ি পৌরসভা বিএনপির অন্যতম নেতা জনাব গোল্লাফ সাহেবকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফটিকছড়ি উপজেলা শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি বিএনপির আহ্বায়ক, ফটিকছড়ি বিএনপির সাংগঠনিক অভিভাবক, পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব জহির আজম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিশেষ করে ফটিকছড়ির এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে আসা শ্রমিক দলের ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই ও বন্ধুরা, মাত্র 2 মিনিটে কথা বলবো। আজকে সেই কথা বলার বক্তব্য দেওয়ার বিষয় নির্ধারণ করেছি শ্রমিকদের জীবন মান উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। প্রিয় উপস্থিতি, আপনারা সকলেই জানেন এই দেশে 74-75 দিকে দুর্ভিক্ষ শুরু হয়েছিল। সেই দুর্ভিক্ষায় এই বাংলাদেশে শত শত শ্রমিক অনাহারে অর্ধাহারে মৃত্যুবরণ করেছিল। অনেক শ্রমিককে সেদিন কলা পাতা দিয়ে দাফন করতে হয়েছিল। আমরা দেখেছি তার পরবর্তী সময়ে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, তিনি চিন্তা ভাবনা শুরু করেছিলেন। প্রথম চিন্তা করেছিলেন এই শ্রমিক নিয়ে। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন, আমার দেশের সম্পদ হচ্ছে 18 কোটি মানুষের, 9 কোটি মানুষের 18 কোটি হাত। তিনি এই ঘোষণা দিয়ে বিশ্ব দরবারে ছুটে দিয়েছিলেন। আমরা প্রথমে দেখেছি মধ্যপ্রাচ্যের সৌদি আরবে গিয়ে তিনি
সেই সরকারের সাথে আলোচনায় বসেছিলেন, তিনি স্পষ্টভাবে সৌদি সরকারকে বলেছিলেন বিশ্ব মানচিত্রে শুদ্ধ ভূমিষ্ঠ হওয়া বাংলাদেশ হচ্ছে একটি মুসলিম কান্ট্রি। আমরা সেই দেশের প্রতিনিধি হয়ে আমি আপনাদের কাছে ভিক্ষা চাওয়ার জন্য আসি নাই, আপনাদের কাছে ভিক্ষা করার জন্য আমরা আসি নাই। আমরা এমন একটি বিষয় নিয়ে এসেছি, আমার দেশে এমন একটি সম্পদ রয়েছে যে সম্পদ আপনার সৌদি আরবে প্রয়োজন। তখন সৌদি বাদশাহ জিজ্ঞেস করেছিলেন, প্রশ্ন করেছিলেন, কি এমন সম্পদ রয়েছে তোমার দেশে আমার প্রয়োজন? তিনি সাথে সাথে বলেছিলেন, আমার 9 কোটি মানুষের 18 কোটি হাত। আমি খবর নিয়ে দেখেছি আপনি এই সৌদি আরবে লক্ষ লক্ষ শ্রমিক ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন থেকে নিয়ে এসে আপনার এই সৌদি আরবকে উন্নয়ন করার জন্য শ্রমিককে কাজে লাগাচ্ছেন। আমার বিনীতভাবে অনুরোধ হচ্ছে আপনি বাংলাদেশকে একটি মুসলিম কান্ট্রি হিসেবে, সদ্য ভূমিষ্ঠ হওয়া কান্ট্রি হিসেবে অগ্রাধিকার দিয়ে আমার দেশ থেকে আপনি সেই শ্রমিক নিয়ে আসা শুরু করেন। প্রিয় উপস্থিতি, সেদিন তার যোগ্য নেতৃত্বে সৌদি আরবে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া শুরু করেছিলেন। আজকে প্রায় সেই সৌদি আরবে 25 থেকে 30 লক্ষ বাংলাদেশি বসবাস করে এবং বারে বারে এই বাংলাদেশে সৌদি আরবের রেমিটেন্স 1 নম্বরে থাকে। আজকের এই শ্রমিক সমাবেশ থেকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মহান নেতা, রাখাল রাজা, বাংলাদেশের সেই প্রেসিডেন্ট, শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ফরিদপুর শ্রমিক দল জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের উল্লাহ ভাইকে। উনি অত্যন্ত সংক্ষিপ্ত ভাষায় এবং অর্থবহ বক্তব্য প্রদান করার জন্য প্রিয় উপস্থিতি, আমি এই মুহূর্তে আহ্বান করব বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ফটিকছড়ি উপজেলার সম্মানিত সভানেত্রী, আমাদের সবার প্রিয় রাজপথের বাঘিনী কন্যা জনাব তসলিমা আক্তার মনিকে বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের আয়োজিত 1 মে উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, দূর দূরান্ত থেকে আসা আমাদের শ্রমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাথায় টুপি দিয়েছি তাই বলে আমরা আনন্দিত না। আমাদের একটাই দাবি, আমাদের 8 ঘন্টা মালিকদেরকে বলতে হবে, আমাদের শ্রমের আদায় আমাদের নিতে হবে। আমাদের 8 ঘন্টা ডিউটি করার নির্দেশ সব আইনকে আছে, আমাদেরকে 8 ঘন্টা ডিউটি করাতে হবে। আমাদেরকে এখন কি করতেছে, 16 ঘন্টা ডিউটি করায় 8 ঘন্টার বেতন দেয়। আর বাকিগুলা কি করবে? যারা শ্রমজীবী আছেন, আজকে আমি বলতে চাই আপনারা প্রতিবাদ করেন, আমরা আপনাদের সাথে আছি। আমি ট্রেড ইউনিয়নে ট্রেনিং করি, আপনারা সহযোগিতা লাগলে আমাকে বলবেন, আপনাদের পাশে আমি দাঁড়াবো। আমাদের 8 ঘন্টার উপরে যদি 1 মিনিটে আমাদেরকে যদি শ্রম দিয়ে নেন, আমাদেরকে দিয়ে দিতে হবে। কারণ আমি একজন শ্রমজীবী, আপনার কারখানায় কাজ করি, আপনার গাড়িতে হেল্পারি করি, আপনার এই যে হোটেলে আমরা কাজ করি। আমার পিছনে আমার অনেকজন খাওয়ার মতো লোক আছে, কিন্তু আমাকে আপনি 8 ঘন্টার ডিউটির টাকা দিয়ে 16 ঘন্টা কাটাবেন, বাকিগুলো আমি কোথায় থেকে আনবো? কিন্তু সারা পৃথিবীতে যেভাবে চলতেছে, আমাদের বাংলাদেশে শ্রমিকদের বিষয়ে এভাবে হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, ইনশাআল্লাহ সামনে আমাদের শ্রমিক ভাইদের বোনদেরকে পাঠাতে পারবে না কেউ। কারণ এখানে শ্রম আইনে পুরো স্পষ্ট লেখা আছে, যারা শ্রম আইন নিয়ে কাজ করে আমাদের অনেক ভাইয়েরা এখানে অনেক বুঝেন, এখন অনেক এগিয়ে গেছে। কিন্তু ওটা চিন্তা করবেন, 8 ঘন্টার উপর যদি ডিউটি করে আপনারা ওই জিনিসটা মাথায় নেবেন। কেন গার্মেন্টস বলেন, কলকারখানা বলেন,
8 ঘন্টার ডিউটির বেতনের পরে 16 ঘন্টার ডিউটি করে আমরা ওটা আদায় করে যাবো। নইলে আমরা আন্দোলন করব যে এই 16 ঘন্টার ডিউটি করে আমাদেরকে 8 ঘন্টার বেতন দেয়। মালিকরা কোটিপতি হয়ে যাচ্ছে, আমাদের শ্রমিকদেরকে একেবারে নিষ্ক্রিয় বানায় ফেলতেছে। কারণ আমাদেরকে সময় বেশি দিচ্ছে, আমাদের শ্রমের মূল্যায়ন দিচ্ছে কম। আমি সকল শ্রমিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা মনোবল হারানোর কোনো বিষয় না, আপনাদের পাশে আমরা আছি। সবাই শ্রমিক ভাই জনতা একতা হলে কেউ আমাদেরকে ঠকাতে পারবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম। শ্রমিক দল জিন্দাবাদ। এই উপস্থিতি আমি 2 মিনিট সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এখন বাজার ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবুল কাসেম মেম্বার সাহেবকে সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ফটিকছড়ি উপজেলা শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের আলোচনার সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাগান বাজার থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত বাংলাদেশ শ্রমিক দলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, সবাইকে আমার প্রাঞ্জল অভিনন্দন সালাম এবং বাগান বাজার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল গঠন করে যখন তিনি শ্রমিকদেরকে নিয়ে চিন্তাধারা করলেন, শ্রমিকদের মান উন্নয়ন এবং তাদের সুখ সুখের কথা শোনার জন্যই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গঠন করে গেছেন। আমি একটা কথা বলতে চাই, আমাদের এই যে বিগত দিনের আওয়ামী দুঃশাসনের সময় বাগানবাজার থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত প্রত্যেকটি প্রোগ্রামের মধ্যেই আমাদের শ্রমিক দলের অগ্রণী ভূমিকা ছিল। আমি এই শ্রমিক দলকেই আগামী যে আমাদের নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেই যেভাবে দল ক্ষমতা আসে সেই নিরপেক্ষে কাজ করার জন্য, ঐক্যবদ্ধ থেকে কাজ করার জন্য ওদের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ, জয় হোক মেহনতি জনতার। ধন্যবাদ সবাইকে। প্রিয় উপস্থিতি, আমি সবার প্রতি অনুরোধ করব, আপনারা 2 মিনিটের মধ্যেই আপনাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবেন। প্রিয় উপস্থিতি, আমি সবাই অনুরোধ করছি বক্তব্য প্রদান করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি পৌরসভা বিএনপির অন্যতম নেতা জনাব মোহাম্মদ নুরুল আলম ভাইকে সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মাওলানা মোহাম্মদ নুরুল আলম ভাইকে। نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين মহান ন্যায় দিবস উপলক্ষে ফটিকছড়ি জাতীয়তাবাদী দল শ্রমিক দলের উদ্যোগে আজকে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ফটিকছড়ি আব্দুল্লাহপুর থেকে বাগান বাজার পর্যন্ত এই বিশাল একটি উপজেলায় যিনি হেঁটে হেঁটে পা পা করে অনেক পরিশ্রমের মাধ্যমে আজকের এই শ্রমিক দলকে জাগিয়ে উঠেছে, সে আমাদের বড় ভাই নুরুল আলম মেম্বার সাহেব উপস্থিত। আজকে প্রধান অতিথি ফটিকছড়ি মাননীয় মানুষের বন্ধু, জনগণের এমপি জননেতা কর্নেল আজিমুল্লাহ বাহার চৌধুরী সহ সকল নেতৃবৃন্দ ও সম্মানিত উপস্থিতি। ইতিপূর্বে আপনারা জানেন শ্রমিক দল ফটিকছড়ি মাটিতে একটি বিশাল সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেছে
আমরা ওনাদের পাশে থেকে সহযোগিতা করে ওনাদেরকে আরো একদূর এগিয়ে নিতে চাই। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম। এই অবস্থিতে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন প্রিয় উপস্থিতি, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের সভা চলমান আছে। আপনারা এদিক সেদিক ঘুরেফিরা করে অযথা এদিক সেদিক গিয়ে সবার সৌন্দর্য বিনষ্ট করবেন না। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আমাদের সভাস্থলে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বা বসে আমাদেরকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য সহযোগিতা করতেন। আপনারা জানেন, একটি সভা তখনই সৌন্দর্য বর্ধিত হয় যখন শৃঙ্খলভাবে সবাই দাঁড়িয়ে সহযোগিতা করে বা বসে বক্তব্য শ্রবণ করে। তাই আমি আপনাদেরকে আহ্বান করবো, আপনারা অযথা এদিক সেদিক ঘুরেফিরা করে চলাফেরা করে সমাজ থেকে বাইরে গিয়ে সবার সৌন্দর্য বিনষ্ট করবেন না। এর মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের এই ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আক্কাস আলী ভাই। এখন এটার পরে আর ইউনিয়ন কমিটির শ্রমিক দল সভাপতি ইচ্ছা করে কোনো বক্তব্য দেবে একটু সংক্ষেপ করো। প্রিয় উপস্থিতি, আমি এই মুহূর্তে বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, 5 নং হারবালচর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, এক সময়ের তুখোর ছাত্র নেতা, প্রিয় সহযোদ্ধা জনাব মোহাম্মদ হাসানকে সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফটিকছড়ি উপজেলা সভা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি সহ মঞ্চ উপবিষ্ট সংগ্রামী নেতৃবৃন্দ। সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমি সর্বপ্রথম এই বিশাল আয়োজনের জন্য হারবালচর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। এদের সাথে আমার প্রিয় নেতাকে আমি অনুরোধ জানাবো, অন্যান্য সংগঠনের মধ্যে যেভাবে তারা মাঠে ময়দানে কাজ করছেন, বিশেষ করে শ্রমিকদেরকে নিয়ে আমি অনুরোধ জানাবো আমাদের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত প্রত্যেকটা ইউনিয়নকে আমরা যাতে শ্রমিক দলের কমিটিগুলোকে সংগঠিত করতে পারি। কেননা আমার হারবালচরিতে আমি ইতিমধ্যে যতগুলো সিএনজি এবং অটোরিকশা চালক সমিতি আছে তাদের সাথে আমরা ইতিমধ্যে সম্মেলন সম্পন্ন করেছি। তাদেরকে আমরা জাতীয় দলের প্রতি দাওয়াত দিয়েছি। আপনারা প্রত্যেকটা ইউনিয়নে যে সমস্ত সিএনজি চালক, অটোরিকশা চালক, শ্রমজীবী, কর্মজীবী যারা আমাদের ভাই বোনেদের যারা আছে তাদেরকে আপনারা দলের প্রতি আকৃষ্ট করার জন্য এবং জাতীয়তাবাদী দলের প্রতি অনুপ্রাণিত করার জন্য আপনারা সেই কাজগুলো চালিয়ে যাবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, জনতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আমি আমাদের ইউনিটে ফটিকছড়িতে 18টি ইউনিয়ন আছে। বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, আপনারা যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক, হয়তো আমরা সবাইকে বক্তব্য দিতে পারবো না, কিন্তু ক্ষেত্র বিশেষ দিয়ে দুটি আমরা অত বিশেষভাবে বক্তব্য প্রদান করার জন্য সময় দিতে পারবো। তাই আমি এখন উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল 2 নং দাঁতমারা ইউনিয়ন শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলীকে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মে দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রিয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা
সভাপতি, সেক্রেটারি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মীবৃন্দ সকলকে আমি আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1886 সালে শ্রমিকের অধিকার আদায় করতে গিয়ে আমেরিকার শিকাগো শহরে অসংখ্য শ্রমিকের আত্মহত্যার মাধ্যমে পুরো বিশ্বব্যাপী যে মে দিবস উদযাপিত হয় শ্রমিকদের অধিকার আদায়ের জন্য, আমি তাদের শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। ওই সময় যারা শহীদদের অধিকার আদায় করতে গিয়ে জীবন দিয়েছে, আমাদের শ্রমিকদের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠা হয়নি, কিছুটা হয়তো প্রতিষ্ঠা দেওয়া হচ্ছে। বিশ্বব্যাপী আজকের শ্রমিক দিবস পালিত হচ্ছে, শ্রমিকরা এখনো মজলুম। আজকের এই শ্রমিক দিবসে আমরা যে অনুষ্ঠান করতে যাচ্ছি, আমরা হয়তো যথাযথ আরো ভালো করতে পারতাম। সবাইকে, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সকল নেতৃবৃন্দকে ভবিষ্যতে আমরা যদি কোনো প্রোগ্রাম করে আমরা যাতে আমাদের প্রোগ্রামকে আরো ভালোভাবে করতে পারি, সেই উন্নত আহ্বান করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমি সভাপতির অনুমতি নিয়ে আপনাদেরকে একটা অনুরোধ করছি। আমি আপনাদের শ্রমিক দলের জোড়া কিন্তু বিএনপি পরিবারের একজন হিসেবে আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই। কিছুক্ষণ আগে বলা হয়েছে, এরপরেও দেখতে পাচ্ছি আপনারা সবাই এসেছেন সবার বক্তব্য শোনার জন্য। এরপরেও যদি চলে যান পিছন থেকে, তাহলে আসার কোনো দরকার ছিল না। এটা কিন্তু সবার যারা অর্গানাইজ করেছে তাদের প্রতি অসম্মান দেখানো হয়। দয়া করে এই কাজটা না করে আপনার ধৈর্য ধরে বসুন, আর বড় জোর 8 ঘন্টা পরে রেডি করে আমরা শেষ করে দেবো। এই সময়টা তো আপনারা অন্তত আমাদের প্রতি যারা অর্গানাইজ করেছে তাদের প্রতি আপনারা শ্রদ্ধাটা দেখাতে পারেন। কেন পেছন থেকে চলে যাচ্ছে সবাই, ঘোরাফেরা করছে, সেটা ঠিক হচ্ছে না। প্লিজ আপনারা একটু ধৈর্য ধরেন। আসছেন দূরের থেকে, এখন এইভাবে তো অসম্মান দেখানো যায় না। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, ধন্যবাদ। আমি প্রতিটি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, শ্রমিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান করব, আপনারা যদি কেউ স্বেচ্ছায় সংক্ষিপ্ত বক্তব্য দিতে চান বা শুভেচ্ছা বক্তব্য দিতে চান, আপনারা আমাদের মঞ্চে এসে বলতে পারেন। প্রিয় উপস্থিতি, আমি এই মুহূর্তে আহ্বান করব আমাদের 6 নং পাঞ্জাব ইউনিয়নের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, ওনারা বক্তব্য প্রদান করবেন না, এবং ওনাদের পক্ষ থেকে ওনাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জসিম ভাইকে সংযুক্ত আকারে বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আজকে একে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের আয়োজিত সভায় উপস্থিতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দগণ সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে এখানে বক্তব্য দেওয়ার টাইম নয়, আমাদের বক্তব্য দেওয়ার সময় নয়, সেই জন্য আমি বিশেষ বক্তব্য দিতেছি না। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার 5 নং ইউনিয়ন জাতীয়বাদী দলের পক্ষ থেকে সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। জাতীয়বাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়ার সুস্থ কামনা করি, তারেক জিয়ার আগমন করি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আমি এই মুহূর্তে বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি
3 নং নারায়ণহাট ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম ভাইকে সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আন্তর্জাতিক ময়লা ন্যায় দিবস বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি শাখা থেকে আজকে এই শ্রমিক সমাবেশে সম্মানিত সভাপতি এবং আমাদের প্রান্তীয় নেতা ফটিকছড়ি উপজেলার সম্মানিত আহ্বায়ক, আজকে সভার প্রধান অতিথি এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শ্রমিক ভাইয়েরা, আব্দুল্লাহপুর থেকে বাগান বাজার পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমেরিকার শিকাগো শহরে শ্রমিক আন্দোলনের মাধ্যমে আজকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে এই শ্রমিক দিবস আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা একজন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের একলাবিহীন জুড়িকে সমৃদ্ধ করার জন্য শ্রমিকদের কে নিয়ে মাঠে প্রান্তরে উনি শ্রমিকদের অধিকার আদায় করেছিল, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। উনার সেই অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ নয়, বিশ্বের প্রতিটা দরবারে বাংলাদেশ শ্রমিকরা প্রশংসার দাবিদার। কারণ উনি যেভাবে পরিশ্রম করে কাল কাটার মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী করেছিল। আজকে সেই শ্রমিক দিবস, আমি আজকে এই শ্রমিক দিবসের যারা এসেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে আয়োজক বিন্দুকে ধন্যবাদ জানাই। আজকে এই শ্রমিক দলের সভাপতি উনি সফল, উনি বাগান বাজার হইতে আব্দুল্লাহপুর পর্যন্ত উনি শক্ত একটা শ্রমিক আমাদের শ্রমিক যে দিবসের সমাবেত করেছেন, এটা সত্যি উনি প্রশংসার দাবিদার। এ বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের বিভিন্ন স্থান থেকে এসে আসা নেতৃবৃন্দ বিরক্তি প্রকাশ করছেন এবং সবাইকে ধারণ করে আমাদের সহযোগিতা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আমি একটি কথা বলতে চাই, আমাদের আজকের এই সভার বক্তব্য প্রায় শেষ পর্যন্ত এসেছি আমরা। আমি এর মধ্যে আহ্বান করবো, আপনারা যদি স্বেচ্ছায় কেউ বক্তব্য প্রদান করতে চান তাহলে হাত তুলতে পারেন, তাহলে আমরা ওনাকে বক্তব্য প্রদান করার জন্য আমরা সময় দেব। প্রিয় উপস্থিতি, আমি এই মুহূর্তে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি 3 নং নারায়ণহাট ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আজিজুল হক আজিজকে বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। শ্রমিক বাঁচবে বাঁচবে দেশ, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। পয়লা মে দিবসের আজকের আলোচনা সভা ও রেলের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি উপস্থিত অত্র উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে সবাই সংকটের কারণে বিশেষ কোনো বক্তব্য দেওয়া যাচ্ছে না, তাই আমি শ্রমিকের ন্যায্য পাওনা মালিকের পক্ষ থেকে
বুঝিয়ে দেওয়ার অনুরোধ রেখে আজকে এই সমাবেশে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবাই জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমি এই মুহূর্তে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি 11 নং সুরবিন ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ কামাল উদ্দিন ভাইকে সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফটিকছড়ি উপজেলা কর্তৃক আয়োজিত শ্রমিক দলের বিশাল আয়োজন মধ্যে উপস্থিত আছে এখানে ফটিকছড়ি উপজেলার আহ্বায়ক কর্নেল আজিমউদ্দিন বাহার ভাই সহ এখানে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছে। সবাই নাম নিতে না পারার কারণে আমি দুঃখ প্রকাশ করছি। সেটা আমাদের হাতে সময় রেলি বাইর করতে হবে। আমি একটাই কথা বলবো, আমাদের এই ফটিকছড়ি উপজেলার মধ্যে বেশিরভাগ সরকার যেতদিন 17 বছর বুক করে গিয়েছিল, আমরা এখানে এসে 17 বছর পর্যন্ত একটু কথাও বলতে পারি নাই। কিন্তু আমাদের পরিচয় ছিল আমরা বাংলাদেশ জাতীয়বাদী দলের শ্রমিক দল হচ্ছে মূল দল। আমরা শ্রমিক দলের যে কোনো সংগঠনের উপর থাকে শ্রমিক দল, কিন্তু আমাদের শ্রমিক দল আমরা এখানে কথা বলতে পারি না। এই কারণে বলতে পারি নাই যেহেতু বেশি আওয়ামী লীগ সরকারের কারণে আমরা কথা বলতে পারি না, আমরা বক্তব্য দিতে পারবো কোথা থেকে? আমাদের তো সুযোগ দেওয়া হয় নাই। আমরা তো যখন 17 বছর আগে আমাদের বয়স ছিল ক বছর, আমরা সেই কারণে আমরা গুছানোভাবে বক্তব্য দিতে না পারার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। আমি এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, ধন্যবাদ মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আপনার স্বেচ্ছায় কেউ বক্তব্য দেওয়ার ইচ্ছা পোষণ করেন কিনা আপনারা আমাদেরকে বিষয়ে জিনিসটি বলবেন। বিশেষ করে আমাদের ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাধারণ সম্পাদকদের পক্ষ থেকে কেউ যদি বক্তব্য দিতে ইচ্ছা পোষণ করেন তাহলে আমাদের মঞ্চে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, এর মুহূর্তে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন আমাদের 5 নং হারুয়াছড়ি ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক ছোট ভাই মোহাম্মদ আলাউদ্দিন। আসসালামু আলাইকুম। ফটিকছড়ি উপজেলা শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আজকে সবার প্রধান অতিথি করছেন উপজেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি নুরুল আলম মেম্বার, আমাদের আঙ্কেল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, আমাদের জননেতা। আসলে আমরা হারুয়াছড়ি ইউনিয়ন শ্রমিক দল একতাবদ্ধ আছি। আমাদের ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক হাসান ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে প্রায় 60-70 জনের একটা বাহন নিয়ে এসেছি। তাই আমরা আমার নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইকে বলবো আমাদের শ্রমিক দলের প্রতি যেন একটু সুদৃষ্টি দেয়। আমাদের শ্রমিক দল যেখানে যায় সেখানে একটু মূল্যায়ন পায় না। তাই আমি আমার নেতাকে বলবো যেন আমাদের দিকে একটু দৃষ্টি দেয়। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমরা প্রায় আমাদের অনুষ্ঠানের শেষ প্রারম্ভে এসে উপস্থিত হয়েছি। এখন আমাদের সম্মানিত বিশেষ অতিথিদের বক্তব্যের পালা। আমরা অতি তাড়াতাড়ি আমাদের বক্তব্য শেষ করে আমাদের এই কাজে আমরা এগিয়ে যাব। এই মুহূর্তে আমি বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এবং নানুপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মোহাম্মদ রাহিবুল আনোয়ার রাহি ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা শাখার অন্তর্গত আজকের এই ঐতিহাসিক আন্তর্জাতিক মে দিবসের 1 মে
মে দিবসে আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপজেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব নুরুল আলম, মঞ্চে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক প্রিয় জননেতা কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব। আজকে এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সিনিয়র সদস্য, ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব জহির আজম চৌধুরী। উপস্থিত ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য ইটিসিআই ইলিয়াস, জনাব নুরুল ইসলাম তালুকদার, জনাব আজিজুল্লাহ সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং 18টি ইউনিয়নের সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকে একটি ঐতিহাসিক দিন। সেই 1886 সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের সামনে যখন শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সংগ্রামে লিপ্ত ছিল, তখন তাদেরকে ঘিরে যে পুলিশ প্রশাসন ছিল, তৎকালীন পুলিশ প্রশাসনকে লক্ষ্য করে আততায়ীরা বোমাবর্ষণ করে, তারই পরিপ্রেক্ষিতে শ্রমিকদের পর তারা গুলি চালায়, তাতে 10-12 জন শ্রমিক নিহত হয়। সেই থেকে শ্রমিকের অধিকার আদায়ের জন্য ধীরে ধীরে এই দিনটিকে স্মরণ করা হয়। পর্যায়ক্রমে সমগ্র বিশ্বে আজকের এই দিন মে দিবস এবং শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে শ্রমিকের অধিকার আদায়ের জন্য। প্রিয় উপস্থিতি, আমাদের দেশেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই ঐতিহাসিক 7 নভেম্বরের পর এদেশের যখন শাসনভার গ্রহণ করলেন, তিনি নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করতেন। তিনি বলতেন, আমি একজন শ্রমিক, আমি একজন সৈনিক। তিনি এই দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি মনে করতেন এবং শ্রমিকদের সঙ্গে মিলিত হয়ে মাঠে ঘাটে পথে কাজ করতেন, নিজে খাল খনন করেছেন এবং এই দেশের জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাই আজকের এই দিন শুধু আমরা শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলবো তা হবে না, তাদের অধিকারের ব্যাপারে সচেষ্ট হতে হবে, তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে জাতীয় সরকারে ক্ষমতায় আসতে হবে বড় দলকে, বিশেষ আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। কারণ গত সরকারে যখন জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিল, তখন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য মজুরি বোর্ড সহ শ্রমিকদের যে মজুরি কাঠামো, তাদের অতিরিক্ত ভাতা প্রদান, তাদেরকে 8 ঘন্টা কাজের পর ওভারটাইম প্রদান, এভাবে আন্তর্জাতিক বিভিন্ন নীতিমালার সাথে সমন্বয় করে যে কাজগুলো হয় তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক হয়েছে। তাই সংগ্রামী উপস্থিতি, আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নায়ক তারেক রহমান যদি বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া তারিখ শ্রমিকদের উন্নয়নে তার যে ধারা, সেই ধারা ইনশাল্লাহ সেই ধারা ফটিকছড়ি সহ সমগ্র বাংলাদেশে সেই ধারা চালু থাকবে। শ্রমিকদের মান উন্নয়ন হবে এবং তাদেরকে রাষ্ট্র গঠনে উন্নয়নের চাবিকাঠি হিসেবে তাদের সেই সম্মান ফিরিয়ে দেওয়া হবে। বর্তমানে তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। মালিক শ্রমিক এবারের যে প্রতিবদ্ধ বিষয়, মালিক শ্রমিকের এক হয়ে দেশ গর্ব যে প্রতিবদ্ধ বিষয়টিকে, এই বিষয়টিকে পরিপূর্ণ প্রতিষ্ঠার জন্য আপনারা শ্রমিকরা সচেষ্ট থাকবেন এবং সরকার গঠনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথেই থাকবেন, তবেই আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি আমি উপজেলা শ্রমিক নেতৃবৃন্দের জন্য আরেকটি বার্তা অবশ্যই বলতে চাই। আপনারা জানেন আমাদের এই উপজেলায় মূল যে 11টি 9টি অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের মধ্যে শ্রমিক দল অন্যতম। আমাদের নুরু ভাই এবং আমাদের শফি মেম্বার দায়িত্ব পাওয়ার পর অত্যন্ত কষ্ট করেছেন। সেই দুঃসময়ে যখন তারা দায়িত্বে ছিলেন, এই শ্রমিক দলের প্রতিটি ইউনিয়নের জন্য অন্য যে কোনো অঙ্গ সংগঠনের চেয়ে তাদের অনন্য ভূমিকা ছিল। আমি আমার পক্ষ থেকে, উপজেলা বিএনপির পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই কমিটিকে। সবাইকে একটি করতালি দিয়ে ধন্যবাদ জানার জন্য
আহ্বান জানাচ্ছি। এবং দক্ষিণ ফটিকছড়ি সহ ওখানেও আমাদের শ্রমিক দলের দুর্গ করেছেন। আমার ইউনিয়নের উপরে উনি এ পর্যন্ত না হলে আমাকে 10-20 বার ফোন করেছেন। আমরা এই মুহূর্তে এমন কাউকে দায়িত্ব দিতে চাই না। আমরা জাতীয়তাবাদী দলের যারা তৃণমূলের খাওয়া কর্মী, যারা প্রকৃত বিএনপি, তাদেরকে দায়িত্ব আনতে চাই। যেই কারণে আমাদের কমিটিকেও আমরা রেডি করেছি, কিন্তু আনুষ্ঠানিকভাবে দিই নাই। আমাদের কমিটিও রেডি আছে। আগামী সপ্তাহে আমাদের অন্যতম সাংগঠনিক সম্পাদক বেলালের দিনও কাজ করছেন শ্রমিক দলের জন্য। আগামী সপ্তাহে আমরা সম্মেলনের মাধ্যমে শ্রমিক দলের কমিটি করব। আমাদের পাশে ধর্মপুর হয়ে যায় আমাদের আব্দুল হক ভাই রাত দিন পরিশ্রম করে প্রত্যেকটি ইউনিয়নে গমন করেছেন। এভাবে উত্তর থেকে দক্ষিণ সমগ্র ইউনিয়নে ফটিকছড়ি শ্রমিক দল ইনশাআল্লাহ একটি মডেল হতে পারে উত্তর জেলার জন্য। আমি আপনাদের এই দীর্ঘদিন কষ্ট আজকের এই সার্থক আজকের দিনে আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হোক ইনশাআল্লাহ। আগামীতেও আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং আমরা সকলেই বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখবো। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ফটিকছড়ি উপজেলা শ্রমিক দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমি এই মুহূর্তে বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি এক সময়ের যুব ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আজিজুল্লাহ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফটিকছড়ি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের রেলি পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি, শ্রমিক দলকে তিনি ওয়ার্ড লেভেল পর্যন্ত নিয়ে যে পরিশ্রম করে কঠোরভাবে কাজ করে যাচ্ছেন আমাদের নুরু মেম্বার এবং উপমঞ্চ উপস্থিত আজকে সভা সম্মানিত প্রধান অতিথি সহ শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপজেলা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা উচ্ছ্বসিত, আমরা কৃতজ্ঞ শ্রমিক দলের কাছে। কেননা আজকের এই শ্রমিক দলের উপজেলা শ্রমিক সমাবেশের মাধ্যমে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা অনেক দূরে এগিয়ে গেছি। আমরা অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উপজেলা বিএনপি সাংগঠনিক অভিভাবক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইকে। কেননা ওনার দিক নির্দেশনায় আমাদের ফটিকছড়ি উপজেলা শ্রমিক দল, অবহেলিত শ্রমিক দলকে উনি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে জনাব নুরু মেম্বার এবং সাবেক ছাত্রনেতা সবির হাতে এই শ্রমিক দলের দায়িত্ব নেতৃত্ব করেছেন। আজকে আমরা এই উপজেলা শ্রমিক দলের শ্রমিক সমাবেশের মাধ্যমে আমরা সাংগঠনিক ভিত আমরা তাদের আমাদের প্রমাণিত হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত সাবেক আহ্বায়ক রাহি আপনাদের মাঝে উপস্থাপন করেছেন যে আপনারা যদি ফটিকছড়িতে ইউনিয়ন লেভেলে একটা শ্রমিক দলের সাংগঠনিক ভিত যেটা রচিত হয়েছে ওয়ার্ড লেভেল পর্যন্ত, সেরকম যদি একটা ওয়ার্ড মডেল ইউনিয়ন দেখতে চান তাহলে দক্ষিণ ফটিকছড়ি ধর্মনিরপেক্ষ ইউনিয়নের আমাদের শ্রদ্ধেয় আব্দুল হক ভাই এবং সোহেলের নেতৃত্বে ধর্মপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড লেভেলে তারা সুসংগঠিত এবং ওয়ার্ড লেভেলে সমাবেশের মাধ্যমে শ্রমিক সমাবেশের মাধ্যমে তারা সংগঠন সুসংগঠিত করেছে। শুধু তাই নয়, ধর্মপুর ইউনিয়নের শ্রমিক দল তাদের নিজস্ব কার্যালয় স্থাপন করেছে। আমরা অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এভাবে যদি আমাদের প্রতিটা ইউনিয়নে আমাদের উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দের সহযোগিতার সমন্বয়ের মাধ্যমে আমাদের উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতায় যদি সার্বিক সহযোগিতায় তারা যদি এগিয়ে যায়, আমাদের সেই শ্রমিক দল বিএনপির অন্যতম হাতিয়ার সহযোগী সংগঠন ছাত্র দলের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সুসংগঠিত হলে আগামীতে বিএনপি সুসংগঠিত হবে, আমাদের ফটিকছড়ি সুসংগঠিত হবে এবং আমাদের ফটিকছড়ির বিএনপির আমাদের দানিশ শীষের কান্ডারি দানিশ শীষকে আমরা সংসদ সদস্য করার পথে অনেক দূর এগিয়ে যাব। ছাত্র সমাবেশের সাথে সাথে শ্রমিক সমাবেশের সাথে সাথে আমরা তাদের পাশে আছি, থাকবো এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফটিকছড়ি উপজেলা কমিটি অনুমোদিত হয়েছিল 20 সালের আগস্ট মাসে। তখন থেকে এ পর্যন্ত
আমার যতটুকু ধারণা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিটি আন্দোলন সংগ্রামে আমাদের পরিচ্ছন্ন উপজেলা বিএনপি জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের নেতৃত্বে এগিয়ে গিয়েছেন। ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে 2-1টি কমিটি ছাড়া প্রতিটি ইউনিয়নের কমিটি দিয়েছি। ইনশাল্লাহ প্রতিটি ওয়ার্ড কমিটি পর্যন্ত আমরা গঠন করেছি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই দলের কান্দারি ফটিকছড়ি উপজেলার জাতীয়তাবাদী পরিবারের সম্মানিত আহ্বায়ক এবং আমাদের প্রিয় অভিভাবক, সাংগঠনিক অভিভাবক যারা কর্নেল আজিমুল্লাহ ভাইয়ের হাতে শক্তিশালী করার জন্য আমরা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত চষে বেরিয়েছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগঠনকে বোঝানোর জন্য। তাই আমি তাদের আহ্বান জানাবো, আমাদের এই শ্রমিক দলের অনেক সময় দেখা যায় আমাদের ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করতে অনেকটাই প্রাধান্য বোধ করে। তাই আমি উপজেলা বিএনপির সম্মানিত সভাপতির প্রতি আমার উদাত্ত আহ্বান করবো, আমরা যেন আমাদের অতীত কৃতকর্মে আমাদের আন্দোলন সংগ্রামের যে সময় আমরা ঢাকা, চট্টগ্রাম, ফটিকছড়িতে আমরা অত্যন্ত কঠিন পরিস্থিতি মোকাবিলা করে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি। তাই আমি আহ্বান করবো আমাদের শ্রমিকদের জন্য যথাযথ মূল্যায়ন প্রদান করা হয়। আমি এই মুহূর্তে বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব সরওয়ার নবীকে সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 100 বছর আগে আজকের এই দিনে শ্রমিকের যথাযথ অধিকার নিশ্চিতকরণে রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে আজকের এই 1 মে সমগ্র বিশ্বে শ্রমিকদের যে অধিকারের কথা লেখা হয়েছে, যতটুকু প্রতিষ্ঠিত হয়েছে, সেদিনটির স্মরণে আজকের এই সমাবেশ। ফোরাম শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চ উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সমগ্র উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শ্রমিকদের অধিকারের কথা বলা হয়েছে। আমি আজকে নতুন একটি দাবি জানিয়ে বক্তব্য শেষ করব। বিগত 15টি বছর ধরে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার, জনগণের শাশ্বত অধিকারকে লুণ্ঠনকারী যেই পেশিবাদী স্বৈরাচারী শেখ হাসিনাকে হটানোর জন্য রাজপথে আন্দোলনে যারা রক্তক্ষয়ী পরিশ্রম করে শ্রম দিয়েছে সেসব শ্রমিকদের আগামী দিনের ভিতরে বাংলাদেশে যত অধিকার প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে আজকের মেয়েদের দেশের অঙ্গীকারকে পরিপূর্ণ করার পরে বিদায় নিচ্ছি। খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শ্রমিক জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আমরা প্রায় শেষের দিকে এসে পৌঁছে গেছি আমাদের এই অনুষ্ঠানের। প্রিয় উপস্থিতি, আমি সবিনয় অনুরোধ করছি আপনারা মাত্র 1 বা 2 মিনিটের মধ্যে আপনাদের শুভেচ্ছা বক্তব্য শেষ করবেন। আমি এই মুহূর্তে বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং আমাদের 4 নং ভোজপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম তালুকদার ভাইকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলার আজকের এই শ্রমিক দলের সম্মানিত সভাপতি আমার বন্ধুবর জনাব নুরুল আলম মেম্বার সাহেব, উপস্থিত আছেন আমাদের ফটিকছড়ি উপজেলার নির্যাতিত, নিপীড়িত এবং গণমানুষের প্রিয় নেতা, আমার প্রিয় নেতা, আমার অভিভাবক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব, উপস্থিত প্রত্যেক ইউনিয়নের বিএনপি পরিবারের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজকে আমেরিকার শিকাগো 18 সালে আজকের থেকে 140 বছর আগে যে শ্রমিক 8 ঘন্টা শ্রমজীবী আদায় করার জন্য যারা নিহত হয়েছেন এবং বাংলাদেশের আজকে এখানে আমরা কথা বলার অধিকার যাদের রক্তের বিনিময়ে আমরা এখানে পেয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আমি শুরু করছি। আজকে আমি বলবো, আজকে ফটিকছড়ি উপজেলার আমার প্রিয় নেতা কর্নেল আবদুল্লাহ বাহার ভাইকে মায়ের হাত শক্তিশালী করার জন্য আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের যত কর্মী ভাই আছেন আপনাদেরকে বলবো, আপনারা ওনার হাতকে শক্তিশালী করার জন্য আগামী দিন ওনাকে আমরা সংসদের সদস্য নির্বাচিত করার জন্য আমরা গ্রামে গঞ্জে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আমরা আমাদের ওনার কথা আমরা বলে যাব এবং আজকে এই শ্রমিক দলকে সুসংগঠিত করার জন্য গুরু ভাই এবং কে আমি অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি এই মুহূর্তে বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি 2 নং ডাকপাড়া ইউনিয়ন নেতৃত্ব সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত প্রভাবশালী নেতা এবং ফটিকছড়ি উপজেলা বিএনপি চিরসেনা সেমু আমাদের উত্তরাঞ্চলের অহংকার জনাব মোহাম্মদ ইদ্রিস মিয়া ইলিয়াসকে সংযুক্ত আকারে বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আজকের মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। আজ থেকে 140 বছর আগে আমেরিকা শিকাগো শহরে 8 ঘন্টা শ্রমের দাবিতে যে আন্দোলন হয় তাকে স্মরণ করার জন্য আজকে মে দিবস। আমার পূর্বে অনেক বক্তা একেবারে বক্তৃতা রেখেছেন। আমি আমার সময়টুকু আমার সক্রিয় নেতা আমাদের বিএনপি পরিবারের খানদানি জনাব আবদুল্লাহ বাহার ভাইকে প্রদান করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে একেবারে সংযুক্ত আকারে শুধুমাত্র সুবিধা বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মোহাম্মদ জহির আলম চৌধুরী ভাইকে। ফটিকছড়ি গুজরাট অঞ্চলের প্রত্যেক আয়োজিত আজকে 1 মে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি আমার বন্ধুবর আমার সহযোগিতা জনাব নুরুল আলম মেম্বার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ফটিকছড়ির অভিভাবক নেতা জনাব কর্নেল আবদুল্লাহ বাহার সহ এখানে অসংখ্য নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক উপজেলা এবং আমাদের সমস্ত শ্রমিক দলের বাইরা এবং যারা এখানে সুন্দরদের ব্যবসায়ীরা সহ সবাইকে আমি সংগ্রামী সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই বিশাল জনসভা যাদের নেতৃত্বে আয়োজন করেছেন জনাব নুরুল আলম মেম্বার এবং সবির নেতৃত্বে আমাদের কথা বলার সুযোগ দিয়েছেন। আজকে এটা আপনার জনসমাবেশে পরিণত হয়েছে এবং তাদের নেতৃত্ব হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ। আমাদের মধ্যে এখন বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলার সম্মানিত আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফটিকছড়ির কান্ডারি, আমাদের প্রিয় অভিভাবক জনাব মোহাম্মদ কর্নেল আজিমুল্লাহ বার সাহেব আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতেছেন। আপনারা বিশেষ যারা বিয়ে করছেন, আপনারা আমাদের মঞ্চের সামনে এসে মুক্তি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, আপনারা যারা দোকানে বাড়ি বসে আছেন, আপনারা সবাই মঞ্চের সামনে এসে মুক্তি দেওয়ার এটুকু আহ্বান করছি। আজকের শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই জাহাঙ্গীর আলম মেম্বার এবং বিএনপি পরিবারের উপস্থিত সদস্যবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে একটু বিশেষ করে আপনারা উপস্থিত হয়েছেন। আমি 1 মিনিট সময়ের কথা বলেছি, আশা করি 1 মিনিটের মধ্যে শেষ করবো। আমাকে আপনারা জানেন, আমাদের নেতৃবৃন্দকে আপনারা জানেন, সবাইকে ছিলেন, সবার ব্যাপার আপনারা জানেন, সুতরাং নতুন করে বলার পর এখানে শ্রমিক দল সম্পর্কে বলার কিছু নেই, মেয়েদের সম্পর্কে বলার কিছু নেই। আপনারা ইতিমধ্যে জেনেছেন 8 ঘন্টা সময়ের দাবিতে কিভাবে এটা হয়েছে এবং আজকে এটা 8 ঘন্টা সময়ে সেই পরিশ্রমের সেই শ্রমের জন্য সমস্ত পৃথিবীতে স্বীকৃত একটা ব্যাপার হয়ে গেছে। বাংলাদেশে আজকে আমাদের শ্রমিকরা 8 ঘন্টার সময়ের মধ্যে তাদের কাজ আমার একটু কাজ করতে পারা আমি 30 সেকেন্ড সময় পেয়েছি। আমার ভাই ইতিহাসের থেকে একটু সহযোগ করছে। তো একটা ব্যাপার, শ্রমিক দল আমাদের যে কোনো সময়ের চাইতে আমাদের অঙ্গ সংগঠনের মধ্যে সবচাইতে শক্তিশালী। অনেক জায়গায় এটা বিএনপি চাইতে শক্তিশালী। আমি শ্রমিক দল মানে কিন্তু শ্রমিক না, শ্রমিক দল মানে হচ্ছে শ্রমিকদের সংগঠিত করার জন্য একটা দল, জাতীয়তাবাদী দলের একটা অঙ্গ সংগঠন, যাদের ব্যক্তিটা বিশাল বিশাল শ্রমিক সংগঠন আছে। শ্রমিক সংগঠনের মধ্যে অনেকগুলো আছে, রিক্সা, ট্যাক্সি, অন্যান্য দিন মজুর বা বিভিন্ন রকমের আমাদের শ্রমজীবীরা আছে, তাদের সাথে সমন্বিত করা, তাদেরকে একত্রিত করা, সংগঠিত করা শ্রমিক দলের কাজ এবং সেটা তারা ভবিষ্যতে ইনশাআল্লাহ ভালোভাবে করবে। আমি বিশেষ কিছু আর বলতে চাই না। আমাদের এখন রেলি আছে, আপনারা সবাই রেলির জন্য তৈরি হয়ে যান। ইনশাআল্লাহ আপনাদের সাথে সবসময় কথা হচ্ছে হবে। এখন আমাদের সভাপতি মহোদয়ের কথা বলছেন, উনিও 1-2 মিনিট কথা বলে আপনারা সবাই তৈরি হয়ে যান আমাদের রেলির জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমি সবাই অনুরোধ করছি আজকের সবার বক্তব্য রাখার জন্য, যিনি আমাদের এই সভার সভাপতিত্ব করেছেন ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল আলম মেম্বার সাহেবকে বক্তব্য প্রদান করার জন্য এবং আজকের সভা এখানে সমাপ্ত ঘোষণা করার জন্য। সেই অনুষ্ঠিতি আপনারা জানেন, আমাদের এই সমাবেশ করে আমাদের রেলি আছে। আপনারা সবাই একটু ব্যানার নিয়ে প্রস্তুত থাকেন। আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে আমরা আজকে রেলি করতে যাচ্ছি। আমি এর মতো বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি এবং আজকে অনুষ্ঠান শেষ করার জন্য অনুরোধ করছি উপজেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল আলম মেম্বার সাহেবকে। সম্মানিত আজকে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিএনপি পরিবার ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে আমার বাগান বাজার থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত প্রত্যেকটি ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদস্যবৃন্দ এবং ওয়ার্ড কমিটির সবাইকে আমি উপজেলা শ্রমিক দলের সভাপতি হিসেবে আপনাদের কাছে আমি একটি কৃতজ্ঞ। যেহেতু আজকে আপনারা যেভাবে এই র্যালিতে সহযোগিতা করার জন্য আসছেন, আমি উপজেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে আমার প্রধান অতিথি অসুস্থতার কারণে আমরা সহসাত করতে হচ্ছে।
আপনারা যারা ইউনিয়ন ওয়ারি যারা এখনো কমিটি করেন কমিটিগুলো করে ফেলবেন। আর আমাদের দুই একটা ইউনিয়নের কমিটি একটু এলোমেলো আছে, ওগুলো তো আমরা বিলুপ্ত করি, ঘটানো অতিথির সাথে আলাপ করে এটা বিলুপ্ত করে নতুনভাবে আবার কমিটি করবো। আর যারা এখানে পরিচয় যারা সিএনজি স্টেশন নিয়ে যারা গড় মিছিল করছেন, আমি অনুরোধ করবো আপনারা আমাদের ছেলের মতন ভাইয়ের মতন আপনারা সিএনজি এবং কিছু থেকে ঠান্ডা দেবেন না। জাতীয় সংসদ নির্বাচন করে সরকার বর্তমানে সরকার চিন্তা করবে তখন কি করবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনারা কোনো লাইফ প্যান কোনো সিএনজি স্টেশনে কোনো লাইফ প্যান বসায় টাকা দেবেন না, এটা আমার অনুরোধ আপনাদের প্রতি। আজকে আপনারা সবাই র্যালিতে অংশগ্রহণ করবেন, র্যালিতে এক লাইনে 6 জন থাকবেন, এক লাইনে 6 জন, যারা মাথার কেবাতে সবাই আগে থাকবেন।